ভাই সেরি ইফতারির সময় যে খাবো চাল ডাল কিছু নাই, চাল ডাল দেন। কি কি লাগবে? আসো। ডাল দেন, চাল দেন। নাও। আর কি? ডাল দেন। ডাল কতটুকু? দেন 250 গ্রাম। হুম। আর কি? ওই ডাল দেন, মুগ ডাল দেন। এটা আরোটা লাগবে। কত হইছে? আমি হিসাব করে দিচ্ছি, সমস্যা নাই। দাম বেশি রাখবো না, সব কম কমই রাখবো। রমজান মাস, ইবাদতের মাস, কমাই রাখবেন একটু। হ্যাঁ আরে শালা তুই তো ভাইরাল হয়ে গেল ফেসবুকে, এই দেখ তোর ভিডিও বাইরে হইছে। কই দেই দেই। সকাল সকাল দোকানটা খুলে ঝাড়ু দিচ্ছি, হঠাৎ আমার বাহিরে চোখ গেল, দেখলাম একটা ছেলে অনেক দুর্বল ভাবে হেঁটে এই ছেলে, এই শোনো। আমি তাকে ডাক দিলাম, ডাক দিয়ে গেলাম, তুমি কিছু খাও নাই? পরে সে বলে, না আমি 3 দিন যাবত শুধু পানি খেয়ে রোজা রাখতেছি, কারণ আমার ঘরে রান্না করার মতো কিচ্ছু নেই। পরে আমার খুব মায়া হলো, ভাই মানুষ মানুষের জন্য। আমি তাকে 10 কেজি চাউল দিয়ে দিলাম, সাথে ডাউল দিয়ে দিলাম, কারণ ভাই মানুষের পাশে দাঁড়াতে হবে, না হলে সমাজ চলবে না। আমি চাউল ডাউলের সাথে তাকে আরো কিছু আলু দিয়ে দিলাম, কারণ ঘরে যদি আলু থাকে, শুধু আলু দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া যায়, এটা সবাই জানেন, আর কিচ্ছু দরকার হয় না। তাই আলুটা আমি তাকে দিয়ে দিলাম, সাথে আরো কিছু ডিম দিয়ে দিলাম, কারণ সে বিগত 3 দিন যাবত শুধু পানি খেয়ে রোজা রাখছে। ডিমটা খেলে একটু শরীরে এনার্জি পাবে। তো আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই, কারণ এই সমাজে যারা বসবাস করে তারা সবাই আমাদের পাড়া প্রতিবেশী। আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে। তো আমি আমার সাহায্য করা দেখে ও কান্না করে দিছে, ও আনন্দে কান্না করে দিচ্ছে, আমি দেখলাম ওর চোখ দিয়ে পানি বের হচ্ছে। পরে আমি তাকে টিস্যু দিলাম, চোখ মুছলো, ও খুবই খুশি। এত খুশি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, ওর কাছে মনে হচ্ছে কালকেই ঈদ। আপনারাও এরকম এই পবিত্র মাহে রমজানে গরিব দুঃখের পাশে দাঁড়ান। এরকম অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা রাস্তা দিয়ে খুব ভালোভাবে চলতেছে, কিন্তু তার ঘরে খাবার নেই। আপনার সাধ্য অনুযায়ী যাকে যতটুকু পারেন সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।